আপাতত গভীর অরণ্যে ধ্যানে বসে আছি। বেশ মন দিয়েই ধ্যান করছি। শুধু কতগুলো পোকা উড়ে উড়ে ক্রমাগত নাকে মুখে এসে পড়ছে, আর এমন বিশ্রী লাগছে যে কি বলবো। নাকে ঢুকে সুড়সুড়ি দিচ্ছে, কানের ভেতরে ঢুকে ওই গভীর গহ্বরটার ভেতরে কোনো জটিল রহস্য আছে কিনা সেটাও বোঝবার চেষ্টা করছে। একবার ঢোক গিলতে গিয়ে ডজনখানে গিলেও ফেলেছি। খেতে বেশ মরি মরি লাগলো, কিন্তু যা বিকট গন্ধ, বমি করতে পারতাম। কিন্তু ধ্যান করতে বসলে তো আর বমি করা যায় না। তাড়াবো সেই উপায়ও নেই, কারণ এখন আমি সমাধিস্থ। একেবারে নিবাত নিষ্কম্প হয়ে থাকতে হবে আমাকে। আমি গোড়াতেই বুঝেছিলাম এরকম হবে, হাবুলকেও বলেছিলাম কথাটা। কিন্তু সে তখন ইন্দ্রত্ব লাভ করে কৈলাসে শিবের কাছে যাওয়ার কথা ভাবছে। আমলই দিলে না, বললে যা যা ওইসব ফ্যাস ফ্যাস করিস নে, অরণ্যে পোকা থাকেই এবং নাকে মুখে তারা পরেও, চুপচাপ বরদাস্ত করে যা, নইলে মহর্ষি হবি কেমন করিয়া। তা বটে, তবে একটা জিনিস বুঝেছি, মহর্ষিদের মেজাজ অমন ভীমরুলে চাকের মতো কেন, আর কথায় কথায় তারা অমন তেরে ব্রহ্মসাপ ঝাড়েন কেন? আরে বাপু, ধৈর্যের একটা সীমা তো আছে মানুষের। নাকে মুখে অমন পোকার উপদ্রব হলে শান্তনুর মতন শান্ত মানুষও দুর্বাসা হতে বাধ্য। এ ব্যাপারে আমার আর তিলমাত্রেও সন্দেহ নেই। আচ্ছা জ্বালাতনই পড়া গেল বাস্তবিক। সত্যি বলছি, আমি প্যালারাম বাড়ুজ্জে পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই। আমার কি দায়টা পড়েছে মহর্ষি টহর্ষির মতন গোলমেলে ব্যাপারে পা বাড়িয়ে? পটল ডাঙ্গার গলিতে থাকি, পটল দিয়ে শিঙি মাছের ঝোল আর আতপ চালের ভাত আমার বরাদ্দ। এক মুঠো চানাচুর খেয়েছি কি পেটের গোলমালে আমার পটল তুলবার জো। এহেন আমি একেবারে গরুর মতন বেচারা লোক। আমি শেষে পড়ে গেলাম 6 হাত লম্বা আর 42 ইঞ্চি বুকওয়ালা টেনিদার পাল্লায়। আর টেনিদার পাল্লায় পড়া মানে যে কি, যারা পড়েনি ভাবতেই পারবে না। গড়ের মাঠের গোড়া থেকে চোরা বাজারে চালিয়ার দোকানদার পর্যন্ত ঠেঙ্গিয়ে একেবারে রক্ত। হাত তুললেই মনে হবে রদ্দা মারলে, দাঁত বার করলেই বোধহয় কামড়ে দিল বোধহয়। এই ভৈরব ভয়ঙ্কর লোকের খপ্পরে পড়েই আমাকে এখন মহর্ষি হয়ে ধ্যান করতে হচ্ছে। কি আর করি, বসে আছি তো বসেই আছি অরণ্যের ভেতরে একটা ফুটো। সেখান দিয়ে দেখছি হতভাগ্য হাবুল নাক বেরিয়ে আছে। পোকার কামড়ে জেরবার হয়ে ভাবছি ওই নাকে একটা ধাঁ করে ঘুষি বসাবো কিনা। এমন সময় শিষ্য দধিমুখের প্রবেশ। দধিমুখ বললে, প্রভুর কাছে নিবেদন। বললাম, কহ বৎস, শুনিব নিশ্চয়। দধিমুখ বলিলে, কাল নিশিশেষে দেখিলাম আশ্চর্য স্বপন, দেখিলাম প্রভু যেন দেবদেহ ধরি আরোহিয়া অগ্নিময় রথে চলিছেন মহাব্যমে ছায়াপথ করি বিদারণ, সন্ত্রাসে কহিনু কাঁদি। আর কি পোকা! থু 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 করে দধিমুখ সেটা আমার গায়ে ঝেড়ে দিলেন। শিষ্যের আসপদ্দাখানা দেখো একবার। রাগে আমার শরীর জ্বলে গেল, টিকি খাড়া হয়ে উঠল ব্রহ্ম তেজে। কিন্তু শিষ্যকে সাপ দিলেই তো সব মাটি। মনে মনে ভাবলাম, দাঁড়াও চাঁদ, তোমাকেও শায়েস্তা করতে হচ্ছে। হেসে বললাম, আছে আছে রহস্য অদ্ভুত, নিরেট মগজ তব সহজে তো বুঝিবে না সেটা। কাছে এসো, কাছে এসো, কহি কানে কানে, কাছে এসো, কাছে। দধিমুখ হাঁ করে তাকিয়ে রইল। আমার মুখ থেকে যা আশা করেছিল তা শুনতে পায়নি। কি যে করবে ঠিক বুঝতে পারছে না। দধিমুখ অসহায়ভাবে একবার চারিদিকে তাকালো। আমি বললাম, দাঁড়াইয়ে কেন, কাছে এসো, মুখ আনো কানের নিকটে, তবে তো জানিবে সে অদ্ভুত বার্তা। এসো বৎস, এসো। বালক, আরো কাছে আয়,
কাছে আয় না। দধিমুখের বয়স অল্প, একেবারে আনাড়ি। ইতস্তত করে যেই আমার কানের কাছে মুখ আনা, অমনি আমি পাল্টা জবাব দিলাম। মস্ত একটা হাঁ করলাম। সঙ্গে সঙ্গে এক ঝাঁক পোকা পড়লো মুখের ভেতরে, আর পত্রপাট সেগুলো থু 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 শব্দে ফেরত গেল দধিমুখের গালে, নাকে, মুখে, কপালে। শিষ্যকে গুরুর স্নেহাশিস। দধিমুখ সঙ্গে সঙ্গে ঝড়াং আর ড্রপ সিন। হট করে বাঁশটা আমার নাকে পড়ল, তারপর সোজা নিচে। সিন শেষ হওয়ার আগেই দ্বিতীয় অঙ্ক সমাপ্ত। তখনই স্টেজের ভেতরে ছুটে এলো ইন্দ্রবেশী হাবুল আর বিশ্বকর্মাবেশী টেনিদা। টেনিদা বললে, এটা কি হলো? হ্যাঁ, এর মানেটা কি শুনি? আমি বিদ্রোহ করে বললাম, কিসের মানে? টেনিদা দাঁত খিচিয়ে উঠল। প্লেটা তুই মাটি করবি হতভাগা? কেন ওভাবে থুতু দিলি ক্যাবলার মুখে? একদম বরবাদ হয়ে গেল সিনটা। কিরকম হাসছে অডিয়েন্স, দেখছিস? আমি বললাম, ক্যাবলায় তো থুতু দিয়েছে আগে। টেনিদা বলে, দুটোর মাথায় একসঙ্গে ঠুকে দেব একজোড়া বেলের মতো। যাক, যা হয়ে গেছে সে তো গেছেই। এখন পরের সিনগুলো ভালো করে ম্যানেজ করা চাই, বুঝলি? যদি একটুও বেয়ারাপনা করিস তো একটা চাঁটির চোটে নাক একেবারে নাসিকে পাঠিয়ে দেব। আমি বললুম, তুমি তো বলেই খালাস, কিন্তু স্টেজে হাঁ করে বসে ওই পোকা হজম করবে কে, সেটা শুনি। টেনিদা হুঙ্কার করলো, তুই করবি? আলবাত তোকেই করতে হবে। থিয়েটার করতে পারবি আর পোকা খেতে পারবি না? দরকার হলে মশা খেতে হবে, মাছি খেতে হবে। হাবুল আবার যোগ দিয়ে বললে, ইঁদুর খাইতে হবে, বাদুরও খাইতে হবে। টেনিদা বললে, মাদুর খেতে হবে, এমনকি খাট পালঙ্ক খাওয়াও আশ্চর্য নয়। বাবা, এর নামই হচ্ছে থিয়েটার। থিয়েটার করতে গেলে ওসব খেতে হয় নাকি? আমি ক্ষীণ প্রতিবাদ জানালাম। হয় হয়, তুই এসবের কি বুঝিস রে? দানি বাবুর নাম শুনেছিস? দানি বাবু, তিনি যখন সীতার ভূমিকায় প্লে করতেন তখন মনুমেন্ট খেয়ে নামতেন, সেটা জানিস? মনুমেন্ট খেয়ে? হ্যাঁ হ্যাঁ, মনুমেন্ট খেয়ে। যা যা, ক্যাচম্যাচ করিস নে, এক্ষুনি সিন উঠবে। কেটে পড়, নিজের পাট মুখস্থ করগে। বেগুন খেতে কাকতারানো কেলে হাঁড়ির মতন মুখ করে আমি স্টেজের একধারে বসে বসলাম। মনুমেন্ট খাওয়া? জালিয়াতি এরা জায়গা পাওনি? মানুষে কখনো মনুমেন্ট খেতে পারে? কিন্তু প্রতিবাদ করলে চাটি, তাও অমন বোম্বাই চালখানাও হজম করে গেছি। থিয়েটার করতে এলে পোকা খেতে হবে। কেন রে বাপু, তোমাদের সঙ্গে থিয়েটার না করতে পারলে তো আমার শিঙি মাছের ঝোল হজম হচ্ছিল না কি না? আমি প্যালারাম বারুজ্জে, আমার পেট জোড়া পিলে। দায় পড়েছিল আমার এক মুখ কুটকুটে দাড়ি নিয়ে দধিচি সাজতে। যত সব জোচ্চোরের পাল্লায় পড়ে এখন আমার এই হাঁড়ির হাল। দিব্যি বসেছিলুম চ্যাটুর্যদের রোয়াকে। ওরা উঠোনে হাত পা নেড়ে রিহার্সাল দিচ্ছিল, কিন্তু দধিচি সাজবার ছেলে পাওয়া যাচ্ছিল না। টেনিদা তার ভাটার মতন চোখ পাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এসে খপ করে আমার কাঁধটাই ধরে ফেলল। এই, পাওয়া গেছে। আমি বললুম, টেনিদা বাঘাটে গলায় বলে, নয়, হ্যাঁ হ্যাঁ। দিব্যি মুনি ঋষির মতন চেহারা তোর, বেশ অহিংস, ছাগল ছাগল ভাব। গালে ছাগলের মতন দাড়ি লাগিয়ে দেব, যা মানাবে না। আহ, দেখবে একেবারে রায়বাড়ির কেশো বুড়োটার মতো। আপাতত এই তার পরিণতি। এই অঙ্কে আমার পাঠ নেই, তাই স্টেজে অন্ধকার একটা কোণে ঝিম মেরে বসে আছি। দাড়িটা হাতে খুলে নিয়েছি আর মশা তাড়াচ্ছি প্রাণপণে। না, এই অসম্ভব। আবার স্টেজে গেলেই ধ্যানে বসতে হবে,
আর ধ্যানে বসা মানেই পোকা, আর কি মারাত্মক সে পোকা! কি করা যায়? রাগে হাড় পিত্তি জ্বলছিল। দয়া করে পাঠ করছি এই ঢের, তার উপর আবার অপমান, এমন করে শাসানো, চাটি হাঁকড়ে নাক নাসিকে উড়িয়ে দেবে। ইস, সবখানা দেখো একবার। না হয় তোমার আছে পিরামিডের মতো উঁচু একটা অতিকায় নাক, আর আমার নাকটা না হয় চীনাম্যানদের মতন থ্যাবড়া, তাই বলে নাক নিয়ে অপমান? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই খাঁদা নাককেই মই নাকের মতন উঁচু করে তোমার ভরাডুবি করে ছাড়বো। কিন্তু কি করা যায় বাস্তবিক ভেবে কুল কিনারা পাচ্ছি না। ওদিকে স্টেজে তখন দারুণ বক্তৃতা দিচ্ছে টেনিদা। এমন এক একটা লাফ মারছে যে চাটুর্যেদের ছারপোকা ভরা পুরনো তক্তাপোষটায় একেবারে মরমর করে উঠছে। থিয়েটার করছে না হাই জাম্প দিচ্ছে বোঝা মুশকিল। স্টেজ ম্যানেজার হাবুল পাশ দিয়ে যাচ্ছিল, বললে, এই পালা, অমন ভূতের মতন অন্ধকারে বসে আছিস যে? বললুম, একটু চা খাওয়া না ভাই। হাবুল গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাবুল নাকটা কুচকে বললে, নে নে, অত চা খায় না, যা পাঠ করছিস আবার চা। অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি। হ্যাঁ, আমি অন্ধকারে দাঁত বের করে হাবুলকে ভেঙচে দিলুম। হাবুল দেখতে পেলে না। চম্পট দেব নাকি দাঁড়ি নিয়ে ভাবছি। সোজা চলে যাব বাড়িতে। দধিচি সিনে যখন দেখবে আমি বেমালুম হাওয়া, তখন টের পাবে মজাটা কাকে বলে। তাতে সুবিধা হবে না। তারপর কাল সকালে আমায় বাঁচায় কে? পটলডাঙ্গার বিখ্যাত টেনিদার বিখ্যাত চাটিতে সেফ পটল তুলে বসতে হবে। না না, ওসব নয়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এমন জব্দ করে দেব যে কিল খেয়ে কিলটি সোনামুখ করে গিলে নিতে হবে। টেনিদার 32 পাটি দাঁতের সঙ্গে আর একটা দাঁত গজিয়ে দেব, যার নাম আক্কেল দাঁত। আর সেই সঙ্গে টেনিদার ধামা ধরা ওই স্টেজ ম্যানেজার শ্রীমান হাবুল সেনকেও টেটটি পাইয়ে দিতে হচ্ছে। ভগবানকে ডেকে বললুম, প্রভু আলো দাও, এই অন্ধকারে পথ দেখাও। এবং প্রভু আলো দিলেন। হাবুলকে বললাম, ভাই 5 মিনিটের জন্য একটু বাড়ি থেকে আসছি। হাবুল আটকে বললে, কেন কেন রে? এই পেটটা একটু কেমন কেমন। হাবুল বললে, সেরে সে যত সব পেট রোগা নিয়ে কারবার, শেষটায় ডোবাবে বোধ হচ্ছে। একটু পরে যে তোর পাঠ রে। আমি বললাম, না না, এক্ষুনি আসছি। মনে মনে বললাম, পেট কার কেমন একটু পরেই দেখা যাবে। মনুমেন্ট খাইয়ে পাঠ করাতে চাও? দেখি আরো কত গুরুপাক জিনিস হজম করতে পারো। ঠিক 5 মিনিটের মধ্যে আমি ফিরলাম। ডাক্তার ছোট কাকার ওষুধের আলমারিটা হাতড়াতে বেশি সময় লাগেনি। একেবারে মোক্ষম ওষুধটি নিয়ে এসেছি। হিসেব করে দেখেছি আমার পাঠ আসতে আরো প্রায় আধ ঘন্টা দেরি। এর মধ্যেই কাজ হয়ে যাবে। চায়ের বড় কেটলিটা যেখানে উনুনের ওপর ফুটছে সেখানে গেলাম। তখন কেটলির দিকে কারোর মন নেই। সবাই উইংসে ঝুঁকে পড়ে প্লে দেখছে। টেনিদা লাফাচ্ছে ভীমসেনের মতো। আর সেই কি ঘন ঘন ক্ল্যাপ! দাঁড়াও দাঁড়াও, কত ক্ল্যাপ চাও দেখবো। পিরামিডের মতন নাক উঁচু করে বিজয় গৌরবে ফিরে এলো টেনিদা। একগাল হাসি ছড়িয়ে বললে, কেমন পাঠ হলো রে হাবুল? হাবুল কৃতার্থভাবে বললে, চমৎকার চমৎকার, তুমি সারা এমন পাঠ আর কি করতে পারতো। অডিয়েন্স বলছে সাবাস সাবাস। অডিয়েন্স কেন সাবাস সাবাস বলছে আমি জানি। তারা বুঝতেই পারিনি যে ওটা ভীমের না বিশ্বকর্মার পাঠ। কিন্তু আসল পাঠ করতে আর একটুখানি দেরি। আমি মনে মনে বললাম। স্টেজ কাঁপিয়ে টেনিদা হুঙ্কার ছাড়লে, চা, ওরে চাটা আন। হাবুল ঊর্ধ্বশ্বাসে ছুটল। আবার ড্রপ উঠেছে। দধিচির ভূমিকায় আমি ধ্যানস্থ হয়ে বসে পোকা খাচ্ছি। শিষ্য দধিমুখ এবার দূরে দাঁড়িয়ে আছে। আগের অভিজ্ঞতাটা ভোলেনি।
বিশ্বকর্মা আর ইন্দ্রের প্রবেশ, টেনিদা আর হাবুল। হাবুল বললে, ও প্রভু গুরুদেব, আসি আসে শিবের আদেশে তব অস্থি দিয়া যে বজ্র হইবে নির্মাণ। টেনিদা বললে, দেখাইব বিশ্বকর্মার যশ, হেন অস্ত তুলিব গড়িয়া, ঘোর নাদে কাঁপাইবে শশাগরা ব্রহ্মাণ্ড বিশাল, দীপ্ত তেজে দগ্ধ হবে স্থাবর জঙ্গম। তারপরে স্বভক্তিতে করলে, কামড় মারছে পেটে মাইরি। হাবুল চাপা গলায় বললে, আমারও পেটটা কেমন কেমন গোলাচ্ছে রে। আর চোখে আমি একবার তাকিয়ে দেখলাম মাত্র। মনুমেন্ট খেয়ে হজম করতে পারো, দেখি না হজমের জোর কত। আমি বললাম, তিষ্ঠ তিষ্ঠ, আগে করি ইষ্ট নাম ধ্যান, ধ্যান ভঙ্গ যতক্ষণ নাহি হয় চুপচাপ থাকো ততক্ষণ, তারপর তনু ত্যাগ করিব নিশ্চয়। আমি ধ্যানে বসলাম, সহজে ধ্যান ভাঙছে না, পোকার উপদ্রব লেগে আছে তো থাক। আমি কষ্ট না করলে টেনিদার হাবুলের কেষ্ট মিলবে কি করে? গরম চায়ের সঙ্গে কড়া পার্গেটিভ। এখনই কি হয়েছে? টেনিদা মুখ বাঁকা করলে, শিগগিরই ধ্যান শেষ কর মাইরি, জোর পেট কামড়াচ্ছে রে। আমি বললাম, চুপ, ধ্যান ভঙ্গ করিও না, ব্রহ্মসাপ লাগিবে তাহলে। ধ্যান কি সত্যি সত্যি করছি নাকি? আরে ধ্যান, আমি আর চোখে দেখছি টেনিদার মুখ ফ্যাকাশে মেরে গেছে। হাবুলের অবস্থাও তথৈবচ। ভগবান করুণাময়। টেনিদা কাতর স্বরে বললে, ওরে বেলা গেলাম রে, দোহাই তোর, শিগগিরই ধ্যান শেষ কর, তোর পায়ে পড়ছি পেলা। হাবুল বললে, ওরে আমারও যে প্রাণটা যায় যায়। আমি একেবারে নট নরণচরণ, সামলাও এখন। মুনি ঋষির ধ্যান দেহত্যাগের ব্যাপার, এ কি সহজে ভাঙবার জিনিস? বাপ গেলাম, ওই এক লম্ফে টেনিদা অদৃশ্য, একেবারে সোজা অন্ধকার আমতলার দিকে। পেছনে পেছনে হাবুলও। আর থিয়েটার, সে কথা বলে আর কি হবে। এখানেই সমাপ্ত টেনিদা সমগ্র থেকে দধিচি পোকা ও বিশ্বকর্মা। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।